নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে রথযাত্রা, সকলকে হ্যাপি রথযাত্রা টু এভরিওয়ান। আশা করছি আ আগামী দিনে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় রেখে তোমরা সফল হয়ে যাও খুব তাড়াতাড়ি। আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র রেলওয়ে এনটিপিসি যারা দিয়েছো তাদের জন্য। তার আগে বলে রাখি, যারা আমাদের ক্লাসে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ এই চ্যানেলে কিন্তু আগামী দিনে রেলওয়ে গ্রুপ ডির যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে, যে সমস্ত প্যাটার্ন ফলো করে প্রশ্ন আসতে চলেছে, সেগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। প্লেলিস্টে গেলেই দেখতে পাবে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে রেলওয়ে সায়েন্স। তো সেই সায়েন্সের ক্লাসও কিন্তু আমি করিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এর আগে আমি অলরেডি বায়োলজির ৩টে ক্লাস করিয়েছি। স্ট্যাটিক পিওয়াইকিউ অলরেডি কমপ্লিট করেছি। এখন আমরা সায়েন্স ধরেছি। আমরা বায়োলজি দিয়ে শুরু করেছি, তারপর বায়োলজি থেকে আমরা যাব ফিজিক্সে, তারপর কেমিস্ট্রিতে। রেলওয়ে গ্রুপ ডির আগে আমি চেষ্টা করব যে পুরো কমপ্লিট করার জন্য। প্রথমত বলে রাখি, রেলওয়ের চাকরি কিন্তু একটা যথেষ্ট মর্যাদার চাকরি, এবং যারা ভাবছো যে গতানুগতিক পড়াশোনা করি রেলওয়ে চাকরি হয়ে যাবে, তারা কিন্তু মূর্খের দুনিয়ায় বাস করছো। কারণ ডাব্লিউপি কেপির সাথে কিন্তু এটা অনেকটাই আলাদা। তাই যারা আমার ডাব্লিউপি কেপি ক্যান্ডিডেট বা এক্সপিরিয়েন্স আছো, তাদেরকে বলবো একটু নিজেদের প্যাটার্ন চেঞ্জ করে পড়াশোনা করো। রেলের কিন্তু প্রশ্ন কিন্তু দেখতেই পাচ্ছ এনটিপিসিতে কিরকম হয়েছে। আর প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। কারণ ওখানে কিন্তু আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করছি, ডেলি একটা করে মক টেস্ট আপলোড করছি, আমাদের নোটস ফ্রি অফ কস্ট দিচ্ছি, এবং এছাড়া আমাদের লাইভ ক্লাসের নোটিফিকেশন কিন্তু সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রথমত তোমরা নিশ্চয়ই জানো যে ২৪ তারিখ পর্যন্ত রেলওয়ে এনটিপিসি পরীক্ষা ছিল, এবং রেলওয়ে এনটিপিসি সঠিকভাবে সুসম্পন্নভাবে কোনো দু একটা জায়গায় ছোটখাটো ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে রেল কিন্তু রেলওয়ে এনটিপিসি পরীক্ষা কমপ্লিট করেছে, এবং সেটার জন্য রেলকে কিন্তু কুর্নিশ জানাই। সত্যি এত বড় একটা পরীক্ষা নির্বিঘ্নভাবে এত সুন্দরভাবে করার জন্য রেলকে স্যালুট আমার তরফ থেকে। কারণ রেলকে দেখে শেখা উচিত আমাদের বেঙ্গল বোর্ড, আমাদের বেঙ্গল পিএসসি বলো বা বেঙ্গল পুলিশ বলো। এখনো তারা অফলাইন দুনিয়ায় পড়ে আছে, যখন সবাই কিন্তু অনলাইন পরীক্ষা দিকে চলে গেছে। যাই হোক, তো এনটিপিসি পরীক্ষার আমিও একজন অ্যাসপিরেন্স বলতে পারো। আমিও পরীক্ষা দিতে গেছিলাম, এবং আমি পরীক্ষা দিতে গেছিলাম এইটা দেখতে যে প্রশ্নপত্র কেমন হচ্ছে, প্রশ্নপত্রের স্ট্রাকচার কেমন হচ্ছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই এই ভিডিওটা বানাচ্ছি, এবং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাই যা বলবো আমি সবগুলোই কিন্তু আমার মতামত, আমার অ্যাসপিরেন্টদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি যা বলছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। ঠিক আছে? প্রথমত প্রশ্ন পত্র দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে প্রশ্নপত্র কিন্তু ইজি ছিল না। প্রশ্নপত্র কিন্তু ইজি বলা চলে না, প্রশ্নপত্র কিন্তু মডারেট টু হাই, এটুকু বলতে পারি। যারা তোমরা 2019-20 এনটিপিসি দিয়েছো, মানে আগের বছর এনটিপিসি প্রিলিমিনারি দিয়েছো, সিবিটি 1 পরীক্ষা দিয়েছো, সেখানে কিন্তু এতটাও প্রশ্ন কঠিন ছিল না। সেখানে রিজনিং, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি আসার মতো ছিল, জানার মতো ছিল। সবাই কিন্তু, তুমি যদি দেখো খবর নাও, 75 to 80 সবাই কিন্তু অ্যাটেন্ড করে এসেছিল। কিন্তু এবারের যে পরীক্ষার প্যাটার্ন সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। রিজনিং বা ম্যাথ মডারেট প্রশ্ন এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আজ পর্যন্ত কাউকেই শুনলাম না যে মোটামুটি সবগুলোই পেরেছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু কমন বলতে গেলে আসেইনি, যেখান থেকে খুশি রেল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়েছে। মোটামুটি যারা জেনারেল ক্যান্ডিডেট আছো ভালো করে শোনো, যে কাট অফটা আমি বলছি। এখন আমার কাছে অনেক মেসেজ এসেছে, অনেক ফোন এসেছে, দাদা একটা কাট অফের ভিডিও বানাও। প্রথমত বলে রাখি, কাট অফের ভিডিও ওরকমভাবে বলা যায় না, কাট অফের ভিডিও ওরকমভাবে প্রকাশ করা যায় না। একটা কাট অফ, যে কোনো পরীক্ষার কাট অফ মেনলি নির্ধারণ হয় নাম্বার অফ অ্যাসপিরেন্টস, নাম্বার অফ অ্যাটেন্ডেন্স, কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং সিট সংখ্যার ওপর। তাই ভ্যাকেন্সি যেহেতু অনেকটাই কম, আর অ্যাসপিরেন্টস বা নাম্বার অফ
অ্যাটেন্ডেন্সে যদি বলো তাহলে মোটামুটি প্রায় 50 থেকে 60 লক্ষ পরীক্ষার্থী বসেছে পরীক্ষায়। ফর্ম ফিল আপ যদিও 1,10,15,00,000 ছিল, কিন্তু পরীক্ষায় কিন্তু বসেছে 50%। তো 50 থেকে 60 লক্ষের মধ্যে কিন্তু সিট 10,000-এরও অনেক কম। তো সেই রেশিও হিসাবে ধরলে যারা জেনারেল অ্যাসপিরেন্টস আছো, যারা র মার্কস 65 to 70 করে এসেছো, মোটামুটি মনে হচ্ছে 65 to 70 যাদের আসছে, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও। সে তুমি যে কোনো জোনে অ্যাপ্লাই করে থাকো না কেন। হ্যাঁ, এবার জোন ভিত্তিক কিন্তু রেলের কাট অফ চেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু একটু 5-10 মার্কস এদিক ওদিক হবে, কিছু করার নেই। কারণ এই রেলের কিন্তু কাট অফ কিছুটা লাক ফ্যাক্টর করে। আরেকটা যেটা ফ্যাক্টর করে সেটা নর্মালাইজেশন। কার কত মার্কস বাড়বে সেটা ডিপেন্ড করছে ওই দিনে পরীক্ষা সবার কেমন হয়েছে। সুতরাং সেটাও কিন্তু আমাদের হাতে নেই। তবুও বলে রাখি, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, যারা 65 to 70 র স্কোর মনে হচ্ছে আসছে, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও। যারা এসসি ক্যান্ডিডেট আছো, যাদের স্কোর 55 to 60 আসছে র স্কোর, তারা কিন্তু তৈরি হও মেন্সের জন্য চোখ বুঝে। কারণ তোমরা কিন্তু পরবর্তী রাউন্ডে যাচ্ছ। কারণ জেনারেল এবং এসসি এর কাট অফের মধ্যে কিন্তু 15 মার্কসের ডিফারেন্স থাকছে। রেলে তোমরা দেখেছো, এলপিতে টেকনিশিয়ানও দেখেছো, কিছু করার নেই। যারা 55 মোটামুটি র স্কোর যাদের আসছে, এসসি ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর যারা ওবিসি ক্যান্ডিডেট, তারা কিন্তু 60+ র স্কোর যাদেরই আসছে, তারা চোখ বুঝে জেনারেল বলো বা এসসি বলো না তাকিয়ে তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নাও। কারণ সামনে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আসছে। প্রিপারেশন তো তোমাকে নিতেই হবে। তোমাকে ম্যাথ পড়তে হবে, তোমাকে জিকে পড়তে হবে, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তোমাকে রিজনিং পড়তে হবে, যেগুলো আন্ডার গ্র্যাজুয়েট বা রেলে গ্রুপ ডিতে কাজে লাগবে। সুতরাং কোনো কিছুই ফেলনা নয়। আর এসটি ক্যান্ডিডেট যারা আছো, যারা মিনিমাম 45 স্কোর করছো, চোখ বুঝে মেন্সের জন্য প্রিপারেশন নাও। আর এটাই কিন্তু কাট অফ আসছে। হ্যাঁ, আমি র স্কোর কেন বলছি, কারণ নর্মালাইজেশন স্কোর বলা যাচ্ছে না কার কত আসছে। মোটামুটি যারাই র স্কোর এসটি ক্যান্ডিডেট আছো 45+ পাচ্ছ, তোমরা চোখ বুঝে রেডি থাকো। 40 থেকে 45 যারা এসটি ক্যান্ডিডেট আছো। তো আবার বলছি, কাট অফ কিন্তু ডিপেন্ড করছে ওই দিনের পরীক্ষা সবার কেমন হয়েছে, নর্মালাইজেশন মার্কস কেমন বাড়ছে, ভ্যাকেন্সি, নাম্বার অফ অ্যাসপিরেন্টস এবং কোশ্চেন স্ট্যান্ডার্ডের ওপর। তবুও আমি একটা কাট অফ দিয়ে দিলাম, দেখা যাক। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কার কত র স্কোর আসছে আর কার কোন জোন। প্লিজ একটাই রিকোয়েস্ট, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো যে একটা বেসিক কাট অফ কত যেতে পারে। তোমরা কমেন্ট করে জানাও। তবে আমার যে কাট অফ 65 to 70 র স্কোর যাদের আসছে জেনারেল, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও চোখ বুঝে। এটুকু আমি বলছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে রাতে কিন্তু লাইভ ক্লাস আছে রেলওয়ে গ্রুপ ডি বায়োলজির উপর, রাত্রি 9টা থেকে। তো দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।